নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। এখনও বিক্ষোভ অব্যাহত। এদিন দেখা গেল উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার চণ্ডীপুর পঞ্চায়েত এলাকার প্রায় ১৫০০ মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। তারাও সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, বিচার কবে পাবে তিলোত্তমা? যতদিন না সঠিক বিচার পায় ততদিন এই বিক্ষোভ মিছিল চলবে। এদিকে ছাত্র সমাজ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছে। যদি এই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তবে নবান্ন অভিযান হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এই অভিযানে ইউটিউবার, ছাত্রসহ সকল শ্রেণীর তথা সকল পেশার মানুষ অংশগ্রহণ করবে বলে জানা যায়। কিন্তু তারা চায় তিলোত্তমা বিচার যাতে পায় তার ব্যবস্থা সঠিকভাবে করতে হবে এবং শীঘ্রই করতে হবে। সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন দানা বাঁধছে। কেন কোনো রকম তথ্য ছাড়াই তার বাবা মাকে আত্মহত্যার কথা বলা হয়েছিল হাসপাতাল থেকে? কেন পোস্টমর্টেম রাত্রেবেলা হলো? কেন এফআইআর হলো রাত্রেবেলা? কেন সন্দীপ ঘোষকে অন্যত্র নিয়োগ করা হলো তার বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল? এত তাড়াতাড়ি মৃতদেহ পুড়িয়ে ফেলা ও অভিযুক্ত সঞ্জয় রায়কে দ্রুত ফাঁসি দিয়ে দায় ঝেড়ে ফেলতে চাইছিলেন কেন? এই সকল প্রশ্নের উত্তর জানতে চাইছে সাধারণ মানুষ। আমরা সবাই বিচার চাই, আমরা সবাই বিচার চাই, আর্জি করার বিচার চাই, সিঙ্গেল লাইন বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, আমরা সবাই বিচার চাই, আর্জি করার বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, আর্জি করার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, we want justice, 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 আমরা সবাই বিচার চাই, আর্জি করার বিচার চাই, বাবার বিচার চাই, বাবার বিচার চাই, সম্মানের রক্ষা চাই। ভিডিও না, ভিডিও না, আরেকটা ভিডিও নাও, আরেকটা আগে থেকে ভিডিও নাও। সঠিক 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 বিচার চাই, সঠিক বিচার আমরা চাই, আমরা সবাই বিচার চাই, পশ্চিমবঙ্গের যে একের পর এক দুর্নীতি হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছে সেগুলো নিশ্চয়ই কোনো মানুষ, সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এইখানে যে অবস্থাটা হচ্ছে, একটা স্টুডেন্ট তার কী অপরাধ ছিল? সে সারাদিন চিকিৎসা করে টানা 36 ঘন্টা সে তার মতো করে কাজ করেছে, করার পরে একটু রেস্টে ছিল। সেই সময় এখানকার জানোয়াররা তার উপরে হামলে পড়ে, তার উপরে যে অত্যাচার করে সেটা পাওয়া যায় না। আর সেই ভাবনা চিন্তার বাইরে কত মানুষ তার উপরে আক্রমণ করছে, এই জন্য সাধারণ মানুষ সব মেনে নেবে। এই একটাই আপনাকে মানে অরাজনৈতিকভাবে এরকমভাবে মিছিলের আগে কখনো চণ্ডীপুর গ্রামে দেখেছেন? এবং চণ্ডীপুর গ্রামে মিছিল অনেক হয়েছে, কিন্তু আর অন্যান্য মিছিল এই প্রথম বা এত সফলতার সঙ্গে মেনে নিচ্ছে না। আমরা দেখলাম বহু মহিলা যারা বাচ্চা কোলে করে নিয়ে এসছে মিছিল,
এইটাকে কিভাবে কি দেখছেন? ওই মহিলাদের এমনিতে জানা রয়েছে, তারপরে যে বাচ্চারা যদি মেয়ে হয় সামনে দিনে সে কি মাইক্রোফোনটা কোথায়? কি করে এই সমাজে এই মাইক্রোফোনটা দাও দেখে। এটার জন্যই সে চলে এসেছে। তার নিজের জানাই আমরা শুধু জাস্ট প্রচার করি। আপনার নাম? সুপ্রীতি সরকার, পরিচিত আমরা আপনার কি? আমি বসিরহাট সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। না, এই আজকের এই অনুষ্ঠানে কি এই অনুষ্ঠানে যা আন্দোলনকে একটা মেয়ে ছেলে আমি একটু ভিডিও যান, আমি ভিডিও যান, ভিডিও যান। বাচ্চা যে মেয়েরা আছে ওদের একটা ঠিক আছে। তো এই যে তুমি কলেজ ছাত্রী হিসাবে তুমি এর আগে কখনো কোনো মিছিলে হেঁটেছো, আজকের কেন হাঁটছো? আজকে হাঁটছি আমি আমার দিদির যেই ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমি বিচার চাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যারা করেছে তাদের অবশ্যই আমি ফাঁসি চাই, অবশ্যই ফাঁসি চাই। আর আমি আজকে যে বেরিয়েছি আমি চাই আমার দিদি বিচার হোক। না, আমি এর আগে কখনো কোনো মিছিলে বেরোইনি, আজকে এই প্রথম বেরিয়েছি। তো কেন বেরোলেন এবং আপনি কি কারণ আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে একজন মেয়ে, যে আমাদের কথা বোঝার কথা, আমাদের মনের কথা বোঝার কথা। সে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, সে আমাদের পুলিশ মন্ত্রী, তা সত্ত্বেও আমাদের রাজ্যে কেন এরকম ঘট বেরোনো যায়? এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে রাস্তায় নেমেছি। আমরা এর বিচার চাই, বিচার হতেই হবে। আচ্ছা, এই যে সন্দীপ বাবুকে যে বারবার করে আমি আনা কোনো নাম বলতে চাচ্ছি না, সন্দীপ হোক, দীপু হোক, শিপু হোক, যেই হোক, তার সঠিক বিচার চাই, তার সাজা চাই, তার ফাঁসি হোক। আমাদের এটাই কামনা, আর কোনো কামনা নেই আমাদের। সিবিআই তদন্ত বানিয়েছে, মনে হবে কি আমরা আশা রাখছি সিবিআই আমাদের মনের আশা পূর্ণ করবে, তারা সবাইকে জাস্টিস দেবে, এটাই আমরা আশা রাখছি। যদি না হয় তখন আমরা আবার রাস্তায় নামবো, এর তীব্র প্রতিবাদ জানাবো। আপনার নাম? আমার নাম লতিকা সিকদার, আমি এই চণ্ডীপুর গ্রামের একজন বাসিন্দা। আমরা আজকে আমাদের এই আর্জিকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমরা এর বিচার চাই, বিচার চাই। এত মহিলা একসঙ্গে কখনো দেখেছেন আপনার চণ্ডীপুরের গ্রামে? এত মহিলা যেমন আমরা একসঙ্গে